ওদের এখানকার একটা ইউনিয়ন, ওখানে একটা ওদের একটা ইউনিয়ন আমাদের এখানকার একটা থানা সমান, ওদের একটা জেলা আমাদের এখানকার একটা বিভাগের সমান, এত বড় বড় এলাকা। জনসংখ্যা খুব কম। চলে আসে, হ্যাঁ বলি। তাহলে জনসংখ্যা খুব কম, কিন্তু মানুষ অনেক কম, জায়গা অনেক বড়, যার কারণে তারা হেডম্যান কারবারি সিস্টেম রাখে। আমার দাওয়াতের পরে কারবারি বলতেছে, হুজুর তুমি আজকে যা বললা এতে বোঝা গেছে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু হুজুর আমরা তো, আমাদের কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম। তারা গরুর এখানে লোহার শেল মারে দিলে তো ফিনকি দিয়ে রক্ত বের হয়, ওই রক্তটা খায়, এটাই হলো তাদের ধর্মীয় উৎসব। এটা হলো মুরুং জাতি। কি জাতি? মুরুং জাতি। বলে কেন? বলে হুজুর আমাদের মধ্যে প্রসিদ্ধ ছিল নবী, আমাদের গরু আমাদের নবীর কিতাব খেয়ে ফেলছে, এই জন্য আমরা গরুকে শাস্তি দিই। কিন্তু এই 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এই সাদা চামড়ার মানুষগুলো, অর্থাৎ খ্রিস্টান মিশনারিরা এসে আমাদেরকে বুঝাইলো এটা কোনো ধর্ম না, প্রকৃত ধর্ম হলো যীশু খ্রিস্টের ধর্ম। পিতা পুত্র পবিত্র আত্মা, ফাদার সন দি হলি স্পিরিট, যিশুর উপরে বিশ্বাস করো আর বাইবেল অনুযায়ী জীবন করো, বাস দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাবা। এই কথা বলে মাত্র 15 বছর পূর্বে আমাদেরকে খ্রিস্টান বানিয়েছে। অথচ হুজুর আমরা এখানে গত 50 থেকে 70 বছর ধরে মুসলমানদের সাথে সহ অবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে ব্যবসা, লেনদেন, সামাজিকতা, কায় কারবার সব কিছু করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাকে ইসলামের দাওয়াত দেয় নাই। আমা জওয়াবুকুম ইয়াউমা ইদিন, কাল কিয়ামতের মাঠে যদি আপনারা আমার বিরুদ্ধে এই কথা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে ফেলে, তাহলে আপনারা আমার জবাব কি থাকবে? কোনো জবাব আছে? এজন্য অমুসলিমদেরকেও ইসলামের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। অমুসলিমরাও দাওয়াত পাওয়া এটা তাদের অধিকার। অমুসলিমরা এই দাওয়াত গ্রহণ করবে কি করবে না সেটা কার হাতে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ও আমার হাবিব, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত আমি আল্লাহ যাকে চাইবো তাকে দিব। তবে আপনার দায়িত্ব কি? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আমার হাবিব, আপনার দায়িত্ব হলো আমি আপনার কাছে হেদায়েতের যে বাণী নাযিল করেছি এটা হুবাহু জুকাতু, পরিবর্তন ছাড়া, তাহরিফ ছাড়া, অপব্যাখ্যা ছাড়া, লুকানো ছাড়া যা আছে তা উম্মতের সামনে পৌঁছায় দেন। যদি না পৌঁছান ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আপনি মানুষকে ভয় পান, আপনি হক কথা বললে, কোরআনের কথা বললে, জিহাদের কথা বললে, ইমানের কথা বললে, শরিয়ার কথা বললে, খেলাফা আমিন হাদিন নবুয়্যের কথা বললে আপনাকে শাস্তি দেওয়া হবে, খুন করা হবে, শহীদ করে দেওয়া হবে। তো মনে রাখেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের ক্ষতি থেকে আপনাকে হেফাজতের মালিক কে? আল্লাহ যদি আমার দায়িত্ব নেয়, আমার আর কোনো পেরেশানি আছে? আরে মুসলমান বাঁচলেও লাভ, মরলেও লাভ। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত মত কার জন্য? বাঁচবো কার জন্য? আর মরবো কি জন্য? আল্লাহর জন্য। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা জীবিত থাকবো। আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজনে আমরা মৃত্যুবরণ করব। শাহাদাতের অমেয় সুদা, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। বেড়া বোর করে মরলে কোনো লাভ আছে না, আইসিইউতে মরলে কোনো ফায়দা আছে না, সওয়াব পাবেন না দুইটা। ঘরের মধ্যে বললে কোনো আলাদা সওয়াব আছে না, কিচ্ছু নেই। শাহাদাতের মৃত্যুবরণ করতে পারলে একেবারে সংক্ষিপ্ত রাস্তা জান্নাতে যাওয়া হতো। খালি কোনো বান্দার হক না থাকলে বাস একেবারে গড় করে জান্নাতে চলে যাবে। আসমানে বিজলি চমকায় না? হ্যাঁ, কয় মিনিট থাকে এটা? হ্যাঁ, এর চেয়ে দ্রুত গতিতে চলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু মুসলমান হইতে হবে, ইমানদার হইতে হবে, ইমানের উপরে মৃত্যুবরণ করতে হবে, শাহাদাতের তামান্না রাখতে হবে। গোলামি করা যাবে না, দালালি করা যাবে না, তাগুতের পাছাটা গোলাম হওয়া যাবে না। আজকে তো আমাদের ভিতরে ঢুকছে, আমার এই মাদ্রাসারই মোতামিম থাকতে হবে, এই মসজিদেরই খতিব আমাকে থাকতে হবে। প্রয়োজনে তাগুতের পা আমার রুমাল দিয়ে মুছে দেব। আফসোস, কে বলছে আপনার রিজিক এই মাদ্রাসায়? না বেটা, মাদ্রাসা দিছি, যা তুমি চাইতেছো নাও, তুমি চালাও। রিজিকের মালিক কে? ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু ওয়া ইয়ারযুকু
বিশ্বাস জিনের বাদশার উপরে। ও শোনেন না আপনারা কোনোদিন এটা? রাতে 3টা বাজে দিনে ফোন দেয়, আমি জিনের বাদশা বলতেছি, আগামীকালকে সকালে কাউকে না জানে 50,000 টাকা এই নাম্বারে পাঠিয়ে দাও, সামটেক সিসম হবে। আপনারা শোনেন না এরকম? এখানে নাই, ঘটনা ঘটে নাই আপনার কাছে আসছেন? ওই হুজুর তো আমার কাছে আসছে, এমন ব্যাককলের ব্যাককল। আমগো মা বোনেরা কাউরে না জানে 50,000 টাকা 7 ভরি স্বর্ণ সব দিয়েছে। এখন দেওয়ার পর থেকে আর মোবাইল রিসিভ হয় না। রব্বুল আলামিন বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা করো, পর্দা রাখো, স্বামীর হক আদায় করো, স্বামীর সম্পদ সেভ করো, হজ করো, যাকাত দাও, জান্নাতের 8 দরজা যে দরজা দিয়ে ইচ্ছা চলে যাও। সেটা বিশ্বাস হইল না রে মুসলমান। জিনের বাচ্চার কথা কি বিশ্বাস হয়েছে? এখন হাত পেন করো, স্টক করে। কি করে রে? স্টক করে। স্টক তো করবেন সব জায়গায়। এমন গণতন্ত্র নিয়ে ঘুরবেন, বারবার মার খাইবেন, রক্ত জ্বলবে, মাইরও খাইবেন, গুমও হইবেন, খুনও হইবেন, ধর্ষিতও হইবেন, ধর্ষণের মামলাও খাইবেন, কিন্তু পশ্চিমকালেও ইসলাম প্রতিষ্ঠা হবে না। ইসলাম প্রতিষ্ঠা হতে হলে রাস্তা একটাই, খেলাফত আমিনাতিন নবুওয়া। মনে থাকবো নি এটা? আবার গণতন্ত্র থেকে ফিরে যাবেন নি? হাতে পায়ে ধরে বলি, গণতন্ত্রকে না বলুন। খেলাফতের বাংলাদেশ, গণতন্ত্রের দিন শেষ। গণতন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। নারায়ে তাকবীর। পারবেন নি? পারবেন নি? বলতে পারবেন নি? হিম্মত আসেনি? ইম্মা শাহাদা ইম্মা শরিয়া। হয়তো শাহাদাত পূরণ করব, নয়তো শরিয়া বাস্তবায়ন করব। আব্রাহাম লিঙ্কনের দালালি করার জন্য এখানে আসি নাই। এখানে আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহর খলিফা হিসাবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা দ্বীনে হককে তার রাসূলের মাধ্যমে পাঠিয়েছেন সকল আদিয়ানে বাতিলের উপরে একমাত্র ইসলামের বিজয়ের জন্য। যতদিন এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, ততদিন আমাদের দ্বারা আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন সেই উদ্দেশ্য কোনোদিন সফলতা আসবে না। সেই উদ্দেশ্য প্রণীত হতে হলে, সেই উদ্দেশ্য প্রতিষ্ঠা হতে হলে খেলাফত আমিন হাদিন নবুয়ার কোনো বিকল্প নেই। উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আসাতিজায়ে কেরাম, মাশায়েখে কেরাম, আপনাদের হাতে পায়ে ধরে বলি, সময় এসেছে। আল্লাহ সময় করে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। জগদ্দল পাথরকে আল্লাহ সরিয়ে দিয়েছে। অজানা ভয়, অজানা ভয়, উপরের সাপ এগুলো আল্লাহ দূর করে দিয়েছে। এখন সময় আসছে তাওহীদের কথা, খেলাফার কথা, শরিয়ার কথা, ইবারার কথা, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা উম্মতের সামনে খুলে খুলে বলেন। হাতে পায়ে ধরে বলি, অন্যথায় ভবিষ্যৎ বড় অন্ধকার। আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। অনেকে বলবেন তো আপনারা এই দাওয়াতি কাজ করতে তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। অমুসলিমদের মাঝেও দাওয়াতি কাজ কি দিয়ে করবেন? আমার গাড়িতে অনেকগুলো বই আছে, দাওয়াতের প্যাকেজ আছে, 5টা বই একসাথে। কিভাবে অমুসলিমকে দাওয়াত দিবেন, হ্যাঁ কেন দিবেন, না দিলে কি হবে। এরপরে আপনার আমানত একটা বই আছে 20 টাকা দাম, আমিও তর্জমা করছি এটা, আরো অনেক উলামায়ে কেরাম করছে। মাওলানা কালিম সিদ্দিকী সাহেবের, ভারতের দায়ী ইসলাম, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে এই আল্লাহর বান্দার নাম পাতে। তাকে অলরেডি মৃত্যু যাবজ্জীবন দিয়ে দেওয়া হয়েছে। তার নামে কি হয়েছে? যাবজ্জীবন। কেন? তার মাধ্যমে অমুসলিমরা মুসলমান হয়ে যাবে। বুঝেন? গণতন্ত্র মানলে এমনই হবে। দেওয়ার হোসেন, আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে ফাঁসি দেওয়া হয়েছে, এর মধ্যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল, এরপরে যাবজ্জীবন করা হয়েছে। তার অনেকগুলো অভিযোগের মধ্যে তার বিরুদ্ধে একটা হলো সে অমুসলিমকে মুসলমান বানাইছে। তো অমুসলিমকে মুসলমান তো আমার নবী বানাইছে, সাহাবায়ে কেরাম বানাইছে, তাবিঈনরা বানাইছে। কবে তাবিঈনরা বানাইছে? আইম্মে মুজতাহিদিন বানাইছে। এই দেশের 12 আলিয়া, 360 আউলিয়া, যতজনই বলেন না কেন, এরা সবাই তো মুসলিমকে দাওয়াত দিচ্ছে। তো এইটা কেন অপরাধ হবে? এটা এই জন্যই হচ্ছে গণতন্ত্র মানার কারণে। কারণ গণতন্ত্র মানেই হলো জনগণ যেটাকে অপরাধ করবে সেটা অপরাধ। দেখেন না, শাহবাগে গিয়ে দাঁড়াইছে, নাস্তিকরা বলছে এটা অপরাধ। নাউযুবিল্লাহ মিন যালিক। কোন মুসলমান এই ইসলামের দাওয়াতকে কোনোদিন অপরাধ বলতে পারে? সে মুসলমান থাকে কেন? অমুসলিম মুসলমান হবে, এটাই তো স্বাভাবিক। তো আমার গাড়িতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকগুলো কিতাব আছে, যাদের টপিক আছে
2-4-5 মিনিটের মধ্যে নিয়ে নেবেন। বিশেষ করে আপনার আমারটা 10 কপি 20 কপি করে নেবেন, যাতে মানুষের কাছে প্রচার করতে পারেন। আরেকটা বই আছে ঈমান, ইসলাম, আদব, রোকন সমূহ। আপনি নাম দিলেই যে মুসলমান হয়ে যাবেন এমন তো না। আপনি সকিনা আর আব্দুল করিমের ঘরে জন্মগ্রহণ করলে আপনি মুসলমান হয়ে যাবেন, এরপরে আপনার ঈমান সেভের জন্য কোনো চেষ্টা করতে হবে না এমন না। এই বিষয়ে বই আছে। ট্রান্সজেন্ডারবাদ সম্পর্কে বই আছে, এটা কি জিনিস, কি হবে, এটা প্রতিষ্ঠা হলে আর এটা প্রতিষ্ঠা না হলে কি হবে, এর ভিত্তিতে যদি কারো তৌফিক থেকে বইগুলো নেবেন। এখন অনেক হিন্দু বলতে পারে, হুজুর আপনি তো অমুসলিমদের দাওয়াতের কথা বলছেন, আপনার ধর্ম থেকে, আপনার ধর্মীয় গ্রন্থ থেকে। আমাদেরও তো ধর্ম আছে, ধর্মীয় গ্রন্থ আছে। তো আমি বলবো, দাদা তোমাদের ধর্মের নাম কি? তোমাদের ধর্মের নাম হলো সনাতন। সনাতন মানে পুরাতন, তারা দাবি করে। তাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো বেদ। বেদ হলো 4টা, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলের 114 নং সূক্তের 5 নং মন্ত্রের কট উপনিষদের 2-1-1 11 নং মন্ত্র হলো একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহনা নাস্তি কিঞ্চন। এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ নাই, নাই নাই নাই, কিঞ্চন বিন্দু মাত্র নাই। এটাকে আরবি করে দেখো, লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং তোমার যদি বৈদিক ধর্মীয় ধর্ম গ্রহণ করতে হয়, হিন্দু ধর্ম গ্রহণ করতে হয়, সনাতন ধর্ম গ্রহণ করতে হয়, তবুও তোমাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হওয়া ছাড়া কোনো গতি নাই, ঠিক কিনা? এই দাওয়াতটা দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলমান হয়ে নিজে মানার, অন্যকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।